আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব ছোট টাকি মাছ দিয়ে একটা জাল জাল করে কি বলবো চচ্চড়ি। আর এই তো প্রথমে আমি তেলটা গরম হলো যখন তখন পেঁয়াজ এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। তেল কিন্তু প্রচুর গরম ছিল, ছিটকে গায়ে পড়তেছে, তাই আমি মোবাইলটা নিয়ে একটু দূরে সরে গেলাম। তারপরে তো আমি ভালোভাবে নেড়ে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সরি, তিনটা না, একটার হাফ আর দুইটা। আর এটাকে আপনারা কি মাছ বলেন? আমরা টাকি মাছ বলি, বা মাছের পোনা আর কি। আর এই চুলায় আমি ভাতটা বসিয়ে দিলাম, অন্য চুলায় তরকারিটা, কারণ বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হতেছে। এই ভিডিওটা আমার তখনকার করা ছিল যখন প্রচুর বৃষ্টি হলো, টানা 2 দিন বৃষ্টি এবং অনেক বাতাস তুফান হলো। আজকে আপাতত বাতাসটা অল্প, বা আজকে কোনো বৃষ্টি হয়নি, একটু আকাশটা মেঘলা ছিল আর অল্প একটু একটু রোদ ছিল। আর এই তো আমার মশলাটা যখন হয়ে গেল তখন আমি অল্প একটু পড়ে যাচ্ছে যখন, তখন অল্প একটু পানি দিয়ে পরিমাণ মতো আমি লবণ এবং হলুদ আর মরিচটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। মশলাটাতে আমি অফ ক্যামেরায় অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই তো বাহিরে দেখেন বৃষ্টি হচ্ছে, তবে এখন বৃষ্টিটা অল্পই হচ্ছে। কখনো বৃষ্টি অল্প হয়, কখনো আবার বৃষ্টি একদম বেশি হয়। আর এই তো আমার মশলাটার উপরে একটু তেল উঠে গেল, এখন আমি দিয়ে দিব মাছটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। তবে এই মাছটা একটু আলতো হাতে নাড়তে হয়, কারণ এইটা বাচ্চা মাছ, তাই এটা ভেঙে একদম পুরো বক্তা হয়ে যাবে, তখন কিন্তু খেতে এতটা ভালো লাগবে না। আর এই তো পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু মাটির চুলায় রান্নার অন্যরকম একটা মজা। আমাদের গ্রামে কিন্তু সবাই মাটির চুলায় রান্না করে, শহরের দিকে হয়তো ওনারা গ্যাসে রান্না করে। যাই হোক, ওনাদের কথা বলে লাভ নেই। আমরা গ্রামে বাস করি, আমরা গ্রামে থাকি, তাই আমরা গ্রামে যেভাবে চলাচল করে সবাই, আমরাও সেভাবে চলাচল করি, বা সেভাবে আমরা অভ্যস্ত। আর ঢাকনাটা খুলে এই তো দেখেন আমার তরকারির কালারটা অনেক ভালো আসলো। মাছের কালারটা আর কি, কোনো তরকারি না এটা। সরি, আপনারা আমার কথাগুলো স্কিপ করবেন, আমি অতটা কথা গুছিয়ে বলতে পারি না। আর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, তখন আমি অল্প একটু ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে দিলাম আর কি উপর দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। আর গরমটা কিন্তু এখনও অনেক বেশি রয়ে গেল আমার মনে হয়, কারণ টানা 2 দিন বৃষ্টি হলো, তারপরও গরমটা কমেনি। আপনারা কিন্তু ফ্যানের আওয়াজটা আওয়াজটা শুনতে পাচ্ছেন, ওটাও আপনারা স্কিপ করবেন। আর এই তো দেখেন অনেক বেশি বাতাস হচ্ছে, তুফান হচ্ছে, এর মধ্যে রান্না করাটা কিন্তু অনেক কষ্টের লার্কির চুলায়, তাও কারণ বাতাসের সাথে চুলাটা একদমই নেভে যায়, তখন কিন্তু আবার চুলাটা ধরানো অনেক কষ্টকর হয়ে যায়। আর চোখে কিন্তু অনেক পানি চলে আসে, কারণ ধোয়া হয় তাই। আর অন্য আরেকটা পাত্রে আমি মাছটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এইখানে আমি অল্প একটু ভাত মাখিয়ে খেলাম। এই ভাত মাখাটা কিন্তু অনেক মজা হয়, বিশেষ করে এরকম জাল জাল করে চচ্চড়ি করলে। এখানে আমি পোড়া দেব আলু আর কি, মিষ্টি আলু। এই আলুটা সিদ্ধ করে খাওয়ার থেকে পোড়ে খেলে অনেক মজা লাগে। আমাদের গ্রামে কিন্তু এটা প্রায় মানুষে খায় সকালবেলা বা রাতে, দুপুরবেলা সবাই রান্না করে, তারপরে এটাকে পোড়ার পর সকালে বেশিরভাগ খায় আর কি। এটা হচ্ছে রাজহাঁসের মাংস।
এই ভিডিওটা আমি আপনাদের সাথে এখনও শেয়ার করিনি, এটাও শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।